একটা জেলখানায় তোমাদেরকে তোমাদের সব থেকে প্রিয় মোবাইলটা তোমাদের হাতে তুলে দেওয়া হলো। তার সঙ্গে বলা হলো 15 বছর পরে তোমাকে বেরোতে হবে। আমি নিশ্চিত ওই মোবাইল ফোনটাও তোমার শত্রু হয়ে দাঁড়াবে, কারণ মোবাইল ফোন ঘাঁটতে তখনই ভালো লাগে যখন তুমি মুক্ত থাকো, যখন তোমার স্বাধীনতা থাকে। তাই তোমার ফ্রিডমটাকে, তোমার স্বাধীনতাটাকে গুরুত্ব দাও। আর আজকের গল্পটা এটাকেই। গল্পটা বা ছোট গল্পটার নাম দা বেট, অর্থাৎ বাজি। আমরা যে বাজি ধরি, 10 টাকা দেব, তুই কি পারবি একবারে 1 বোতল কোল্ড ড্রিঙ্কস খেতে? এটা বাজি ধরা বলে, বেট। যিনি লিখেছেন এই ছোট গল্পটা, তার নাম অ্যান্টন চিকভ। তার নাম কি? এই অ্যান্টন চিকভের ওল্ড সিলেবাসে ক্লাস 12 সব থেকে স্মরণীয় নাটক দি প্রপোজাল আমরা পড়িয়েছিলাম। যেই প্রপোজাল নাটকটা ক্লাস 12 সবার মনে আছে। সেই অ্যান্টন চিকভ সম্পর্কে আমরা একটুখানি বলে রাখি। তিনি কিন্তু একজন রাশিয়ান, মানে আমি রাশিয়ানটা এভাবে বলছি এই কারণেই যাতে মনে থাকে, রাশিয়ান প্লেরাইট। এই প্লেরাইট মানে কি? নাট্যকার। প্লে বানানটা লক্ষ্য করবে, WRIGHT, সবটাই লক্ষ্য করার উপরে। দেখো, অ্যান্টন চিকভের জন্ম 1860 সালে, তার মৃত্যু 1904 সালে। ওয়াজ আ রাশিয়ান প্লেরাইট অ্যান্ড আ শর্ট স্টোরি রাইটার, একটা ছোট গল্প লেখক। Considered one of the greatest writers of late 19th and early 20th century, একজন অন্যতম লেখক, মানে 19 শতকের শেষে আর 20 শতকের শুরুর দিকে বলতে পারি। আমরা এখানে কবি পরিচিতি পড়ব এই কারণে, কারণ অন্যান্য গল্পগুলোতে কিন্তু কোনো কবি পরিচিতি দেয়নি, এখানে দিয়েছে। তাহলে প্রশ্ন কিন্তু এই MCQর ক্ষেত্রে এখান থেকেও দিতে পারে, তাই আমরা কোনো জায়গা বাকি রাখবো না। হিজ ওয়ার্কস আর নোন ফর দেয়ার সাটল, SUBTLE এর উচ্চারণ সাটল। এই সাটল মানে সূক্ষ্ম, এক্সকিউজিট, সূক্ষ্ম। ক্যারেক্টার ডেভেলপমেন্ট মানে চরিত্রগুলোকে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করেছেন। আর কি? পোইনেন্ট, এর উচ্চারণ পুইগনেন্ট নয়, উচ্চারণ পোইনেন্ট। পোইনেন্ট মানে নোংরা, বাজে। অবজারভেশন অফ হিউম্যান নেচার, মানুষের চরিত্রে যে খারাপ দিকগুলো আছে তিনি লক্ষ্য করেছেন। অ্যান্ড ব্লেন্ড, ব্লেন্ড মানে মিশ্রণ, অফ হিউমার, হাস্যরস, আর কি? মেলানকলি, নিঃসঙ্গতা। তার লেখার মধ্যে হাস্যরস এবং নিঃসঙ্গতাটা মিশ্রণ আছে। আচ্ছা, চিকভস রাইটিং often explored themes of social isolation. তোমরা আশা করি আইসোলেশন মানে জানো। কোভিড পিরিয়ডে অনেকেই শুনেছো আইসোলেশন, আইসোলেট করে রাখা হয়, মানে সামাজিক বিচ্ছেদ। এবং ডিসইলিউশনমেন্ট, খুব ভালো শব্দ। এই ডিসইলিউশনমেন্টের বাংলা মানে মোহমুক্তি। অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপস, মানুষের যে বিভিন্ন সম্পর্কের জটিলতা, সেগুলো তিনি তার লেখায় তুলে ধরেন। কে? আমাদের অ্যান্টন চিকভ। এই অ্যান্টন চিকভের এই বেট নামক ছোট গল্পটি মূলত নেওয়া হয়েছে পরি নামক রাশিয়ান ছোট গল্প থেকে। মানে তুই বলতে পারো অ্যান্টন চিকভের এই ছোট গল্পটার রাশিয়ান আসল নাম হলো পরি। কি নাম? তুই জোরে বলি, পরি। পরি, ডানা কাটা পরি। আচ্ছা, হি ইজ আ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম, তিনি ছোট গল্পের একজন বিশাল বড় লেখক। নোন ফর হিজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ। ও বাবা, ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ মানে তিনি অত্যন্ত ফিউয়ার ওয়ার্ড ইউজ করতেন, অল্প শব্দ ইউজ করতেন, কিন্তু রিচ ওয়ার্ড ইউজ করতেন, মানে ভালো শব্দ। তার মানে আমার যদি কোনো বন্ধু বলে যে ইউ আর বিকামিং অফুলি ইকোনমিক্যাল, এর মানে তুমি ধীরে ধীরে ভয়ানকভাবে হিসেবি হয়ে উঠছো। ইকোনমি মানে কি বন্ধু? হিসাবি। তাহলে এখানে তিনি যে শব্দ ব্যবহার করতেন, অল্প ব্যবহার করতেন, কিন্তু সেগুলো রিচ ইন কোয়ালিটি ছিল।
টু ক্রিয়েট ভিভিড, কেন তৈরি করতে স্পষ্ট এবং মেমোরেবল ক্যারেক্টার ইন জাস্ট আ ফিউ পেজেস, অল্প পৃষ্ঠায় স্পষ্ট একটা ধারণা দিতেন এবং স্মরণীয় কিছু চরিত্র, যেমন গত বছর আমরা যে নাটকটা পড়েছি সেই নাটকের চরিত্রগুলো ছেলেমেয়েদের আজও মনে আছে। প্রথম চরিত্র ছিল নাটালিয়া, এর পরের চরিত্র ছিল চুবুকব, এর পরের চরিত্র ছিল লোমব, এগুলো মনে আছে। প্রত্যেকটা চরিত্রকে তিনি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মেমোরেবল করে তুলেছেন। তাহলে আমরা তার সম্পর্কে পড়লাম। এবার এই গল্পটা সম্পর্কে পড়ি, এই পাঠ্যটা সম্পর্কে পড়ি। আমরা এখানে যে চরিত্র পাবো সেখানে একজন ব্যাংকারকে দেখতে পাবো, যিনি ব্যাংকের মালিক, অর্থাৎ যে যার ব্যাংক। একজন লয়ার, তিনি একটা বাজি অ্যাকসেপ্ট করবেন, আর বাজিটা দেবেন কে? একজন ব্যাংকার। সেটা অ্যাকসেপ্ট করাটাও একটা অহংকার, আর বাজিটা দেওয়াটাও একটা অহংকার, সেটা আমরা দেখতে পাবো। অ্যাবাউট দ্য টেক্সটে আমরা এতটুকু জানতে পারি, একদম প্রথমটুকু, দ্য বেট এক্সপ্লোর সেভারাল কমপ্লেক্স থিমস ইনক্লুডিং নেচার অফ ফ্রিডম, দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ। এই লাইনটুকু মনে রাখবে যে এই গল্পের মূল থিমটা কি, তিনটে আছে, যে নেচার অফ ফ্রিডম, মিনিং অফ লাইফ অ্যান্ড ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ। আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। ক্লিয়ার? এবার আমরা পাঠ্যে চলে আসি। ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট, একটা শরতের অন্ধকারময় রাত্রি। জানি না রাত্রিবেলাটা আলো কবে হয়েছে, তবে হয়, যদি পূর্ণিমার রাত্রি হয় আলো হালকা হয়। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি, আর ওই বয়স্ক ব্যাংকের মালিক একবার সামনে একবার পেছনে তিনি হাঁটছেন তার পড়ার ঘরে। অ্যান্ড রিমেম্বারিং, আর মনে করছেন, হাউ, কিভাবে, 15 years ব্যাক, 15 years বিফোর বা ব্যাক একই 15 বছর আগে, হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান অটম ইভিনিং, এক শরতের সন্ধেবেলায় তিনি একটা অনুষ্ঠান দিয়েছিলেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন, ওখানে অনেক চালাক লোকেরা এসেছিল। দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, আর পার্টিতে অনেক মজাদার কথোপকথন হয়েছিল। পার্টি মানেই সুন্দরী রমণীদের নিয়ে একটু আলোচনা, পার্টি মানেই একটু মদ্যপান, পার্টি মানেই অঙ্গ আলোচনা, অনেক কিছুই হয়, ইন্টারেস্টিং কনভারসেশনস। অ্যামাং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে, দে হ্যাড টকড অফ, তারা কথা বলেছে, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল মানে আমরা বড় হাতের ক্যাপিটাল লিখি না, তাহলে ক্যাপিটাল মানে বড়, পানিশমেন্ট মানে শাস্তি, সর্বাধিক শাস্তি নিয়ে তারা, বা সব থেকে বেশি শাস্তি নিয়ে তারা কথা বলেছেন। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, ওই অতিথিদের অধিকাংশরাই, অ্যামাং হুম, যাদের মধ্যে, ওয়ার মেনি জার্নালিস্ট, ছিল অনেক সাংবাদিক, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, অনেক বুদ্ধিমান পুরুষেরা, ডিসঅ্যাপ্রুভড অফ ডেথ পেনাল্টি, অফ দি ডেথ পেনাল্টি, তারা অস্বীকার করেছে মৃত্যুদণ্ডটাকে, বা মৃত্যুদণ্ডটাকে তারা মেনে নেয়নি। দেখো, সর্বাধিক শাস্তি দুটো, এক হলো মৃত্যুদণ্ড, দুই হলো লাইফ লং ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে ওটা একদল লোক বলছে যে আমরা মৃত্যুদণ্ডটাকে মেনে নিতে পারলাম না। দে কনসিডার দ্যাট ফর্ম, তারা মেনে নিয়েছে, তারা বিচার বিবেচনা করছে এই ফর্ম অফ পানিশমেন্ট, এই মানে এই শাস্তির ধরনটা, আউট অফ ডেট মানে সেকেলে, অ্যান্ড কি ইমোরাল মানে অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট, অর্থাৎ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী রাজ্যগুলোর জন্য এগুলো যথাযোগ্য নয়। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, কারো কারো মতে, দ্য ডেথ পেনাল্টি ought to be replaced everywhere, এই মৃত্যুদণ্ডকে রিপ্লেস করা যায়, সরানো যায়, পরিবর্তন করা যায় সব জায়গায়। কোনটাকে প্রয়োগ করে? বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা। ক্লিয়ার? আই ডোন্ট এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে মানতে পারলাম না। কে বলল? সেইড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, ওই বয়স্ক ব্যাংকারটি বলল, যিনি অনুষ্ঠানটাকে হোস্ট করেছিলেন।
I have not tried either the death penalty or imprisonment for life. বলছে আমি দুটোর একটাও কিন্তু চেষ্টা করে দেখিনি, যদিও মানে আমি না লাইফ লং ইমপ্রিজনমেন্টে গেছি, যাবজ্জীবন কারাদণ্ডে, না কোনোদিন আমি মৃত্যুদণ্ড গেছি, যদিও মৃত্যুদণ্ড টেস্ট করা যাবে না, একবার করলি না ভালো লাগেনি আর একবার যাই, এরকম করা যায় না। বাট ইফ ওয়ান মে জাজ প্রিয়র, এই প্রিয়র কথার অর্থ প্রাধান্য। যদি আমাকে কেউ বলে সব থেকে বেশি গুরুত্ব আপনি প্রাধান্য কোনটাকে দেবেন, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, আমার মনে হয় মৃত্যুদণ্ড অনেক নৈতিক, মোর হিউম্যানি, অনেক মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড থেকে। কেন? ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, মানে ক্যাপিটাল পানিশমেন্ট তোমাকে একবারে মেরে ফেলবে, মৃত্যুদণ্ড। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, যাবজ্জীবন কারাদণ্ড তোমাকে ধীরে 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 মারবে, প্রতিদিন তোমায় মারবে। সেটা ভাল লাগবে? হুইচ এক্সিকিউশনার, বলছে এক্সিকিউশন মানে জল্লাদ, কোন জল্লাদটি ইজ মোর হিউম্যানি, তোমার কাছে সব থেকে বেশি মানবিক মনে হয়? হি হু, যে কিলস ইউ ইন ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মিনিটে মেরে ফেলে দেবে সে, নাকি হি হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, তোমার কাছ থেকে জীবনটা কেড়ে নেবে ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, বহু বছরের কোর্সে, মানে অল্প অল্প করে তোমায় মারবে, প্রতিদিন আসবে একটা করে মেরে দেবে, প্রতিদিন আসবে একটু করে মারবে। ওরা কি ভালো? তোমরা শেরশাহ মুভি দেখেছো? শেরশাহকে কিভাবে মেরেছে, ওটাকে অত্যাচার বলে। প্রথমে ওর চোখ দুটোকে গরম শিক ঢুকিয়ে দিয়েছে, নখ তুলে নিয়েছে, তাই না, তার কান কেটে দিয়েছে, তার পায়ের নখ আঙুল কেটে দিয়েছে, সব ধীরে ধীরে এইভাবে তাকে মেরেছে। একবারে মেরে দিলে এত কষ্ট হতো না। ওইটা তাহলে লাইফ লং ইমপ্রিজনমেন্টটা অনেক বেশি তার মনে হয় ইমোরাল, অনৈতিক। একবারে মেরে দাও। বোথ আর ইকুয়ালি ইমোরাল, অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, একজন অতিথি বলে উঠল দুটোই আমার কাছে অনৈতিক। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ দুটোরই একই উদ্দেশ্য, কি? টু টেক অ্যাওয়ে লাইফ, দুটোর উদ্দেশ্য কি? মেরে ফেলো। দ্য স্টেট ইজ নট গড, রাজ্য বা রাজ্য সরকার ভগবান না। রাজ্য মনে করলো, বিচারপতি লিখে দিল মৃত্যুদণ্ড, তারপরে পেনটাকে একটু ভেঙে দিল। রাজ্য সরকার কি ভগবান? আমাদের পৃথিবীতে জীবন আমাদের কে দিয়েছে? ঈশ্বর। বলছে ইট হ্যাজ নট দ্য রাইট, রাজ্যের কোনো অধিকার নেই, টু টেক অ্যাওয়ে, ছিনিয়ে নিতে, হোয়াট ইট ক্যান নট রিস্টোর, যেটা কখনো প্রতিস্থাপন করতে পারবে না, ইট ওয়ান্টস টু, চাইলে, তাই না? আমি একবার মেরে দিয়ে বললাম ভুলে গেছে, ভুলে গেছে, আবার বের করে দিচ্ছি, ঠিক আছে তো, তা কখনো হবে না। তাহলে এমন জিনিস করা ঠিক নয়, তাই তো? অ্যামাং দ্য গেস্ট, ওই অতিথিদের মধ্যে, ওয়াজ আ ইয়াং লয়ার, একজন অল্প বয়সের, কে ছিল? একজন উকিল ছিল। তার বয়স কত? অফ 5 and 20, মানে 25 বছর বয়স। 25 বললে কি ক্ষতি হতো? আস্কড হিজ ওপিনিয়ন, তাকে তার মতামত বলতে বলা হয়েছিল। হি সেড, সে বলেছিল, কি বলেছিল? দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, মৃত্যুদণ্ড এবং আমৃত্যু কারাবাস বা বলতে পারো যাবজ্জীবন, দুটোই সমানভাবে অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে দুটোর মধ্যে বাঁচতে বলা হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, আমি দ্বিতীয় নাম্বারটাকে বাঁচবো। মানে কোনটা? যাবজ্জীবন কারাদণ্ডটাকে। তার কি বক্তব্য? তিনি বলতে চাইছেন টু লিভ এনি হাউ, কোনোভাবে বেঁচে থাকাটা, ইজ বেটার দ্যান নট অ্যাট অল, অনেক ভালো মরে যাওয়ার থেকে, একেবারে না বেঁচে থাকার থেকে কোনোভাবে বেঁচে থাকা তো ভালো। কিন্তু আমাদের ছেলেপেলেরা আজকাল গান করে, বেঁচে থেকে লাভ কি বল, বুঝতে পারবা খিদে পালি, বেঁচে থেকে লাভ কি বল। লিভলি বা লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটা প্রাণোচ্ছল, একটা ফুরফুরে আলোচনা এবার উঠে আসলো। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার, একটা যে ব্যাংকের মালিক, সে অল্প বয়স ছিল তার, অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, ওই দিন অত্যন্ত, মানে ওই সময় আজ থেকে 15 বছর আগে তিনি ভয়ে ভয়ে থাকতেন, একটু ভীতু টাইপের।
was suddenly carried away by excitement. হঠাৎই তিনি উত্তেজিত হয়ে গেলেন। কেন? And struck the table with his fist. তিনি টেবিলে দুপ করে একটা ঘুষি মারলেন। And shouted at the young man. ওই অল্প বয়সের মানে লয়ারের প্রতি চিৎকার করে বলল, it is not true, সত্যি না। I will bet you 2 million, 2 মিলিয়ন তোর সাথে বাজি রাখছি। You would not stay in a solitary confinement, মানে কারাবাস। সলিটারি মানে নিঃসঙ্গ, একাকী বা কোন নিঃসঙ্গী কারাবাসে তুই থাকতে পারবি না ফর 5 ইয়ার্স, 5 বছরও থাকতে পারবি না তুই। দেখো তার এই যে এত বড় অধ্যত্ত কেন এসছে জানো? অর্থের অহংকারে। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, মানে যদি আপনি এই ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন, এই আর্নেস্ট মানে সিরিয়াস বা আন্তরিক, যদি আপনি এমনটা মনে করে থাকেন আমাকে 2 মিলিয়ন দেবেন, অর্থাৎ 20 লক্ষ টাকা, ওই 15 বছর আগে হিউজ অ্যামাউন্ট অফ মানি, said the young man, I will take the bet, আমি গ্রহণ করছি, আমি এই বাজিটা গ্রহণ করছি। ওকে, বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, আমি 5 বছর না, আমি 15 বছর থাকবো, 5 বছর না, তবু আমি 2 মিলিয়ন দেবেন তো? দেখো 15, 15, ডান। ওকে, cried the banker, ব্যাংকার চিৎকার করে উঠলো, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়ন, ও হে ভদ্রলোক, চলো 2 মিলিয়ন বাজি রাখলাম। এগ্রিড, ইয়া ঠিক আছে, মেনে নিলাম। ইউ স্টেক ইয়োর মিলিয়ন, আপনি আপনার অর্থ লাগান, বাজি লাগান। আই স্টেক মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতাকে বাজি রাখলাম, সেড দ্য ইয়াং ম্যান। অ্যান্ড দিস ওয়াইল্ড, একটা রাগী, বন্য, সেন্সলেস, অর্থহীন বেট ওয়াজ ক্যারিড আউট, এই বেট বাজিটা শেষমেশ নিষ্পত্তি হলো বা হলো। দেখো আমি পার্টিতে গেছি, কেন অর্থহীন? ভাই পার্টিতে গেছো, পার্টিতে গিয়ে সুন্দরী মেয়ে দেখো বা সুন্দরী ছেলে দেখো, মজা করো, ওইখানে গিয়ে তোমার জীবনটাকে থ্রেটেন্ড কেন করলে? তাই বলছে সেন্সলেস, আর কি বলছে ওয়াইল্ড। আর ওরা তো ভালো পরিস্থিতিতে ছিল না, ওরা তো সবাই বন্ধু চল রোমানিয়ান বাজি এরকম। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, ওই ব্যাংকার কিন্তু বিগড়ে যাওয়া লোক, ফ্রিভোলাস মানে উটকো, বাজে ছেলে। উইথ মিলিয়ন্স বিয়ন্ড ইজ রেকর্ডিং, রেকর্ডিং মানে ক্যালকুলেশন, তার লাখ লাখ টাকা, অগুন্তি টাকা। কার? যখন টাকা গোনার বাইরে হয়ে যায় তখন মানুষের কথাবার্তার ভাব বেড়ে যায়। দুদিন আগে যে ছেলেটা আমার বাড়ির পাশে আমার বাড়িতে এসে বলল দাদা ভালো আছিস, সেই ছেলে 5 বছর পর বিদেশ থেকে এসে বলল বল ভালো আছিস। কেন? কারণ ওর কাছে অর্থ আছে। তাই মনে রাখবে, তুমি চরম শিখরে পৌঁছে গেলেও এই পা তোমার মাটিতে থাকে, তবেই তুমি আর যাই কিছু পাও না কেন তুমি হ্যাপিনেস পাবা লাইফে। and was delighted at the bet, এই বাজি ধরে তিনি অত্যন্ত খুশি। at supper, এই সাপার নিয়ে অনেক প্রশ্ন আছে। সাপার মানে আমেরিকান ইংলিশে একরকম আর ব্রিটিশ ইংলিশে একরকম। ব্রিটিশ ইংলিশ বলছে সন্ধ্যাকালীন খাবার, যেটাকে আমরা বলি যে সান্ধ্যকালীন ভোজ বা সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স টাইপের খাবার খাওয়া। আবার আমেরিকান ইংলিশে বলছে রাতের খাবারটাকেই সাপার বলা হয়। আমাদের কি হবে? সন্ধ্যাকালীন খাবার মানে একটু আমাদের সন্ধ্যাবেলায় কি হয়? বাঙালি সন্ধ্যা চার মুড়ি চাজু চপ, আলুর চপ, বাঙালির সন্ধ্যাকালীন খাবার। এরপরে বিদ্যুৎ ডাকে, দুম টাস দুম। হাসি চেপে রেখো না। হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান, ওই অল্প বয়সের ছেলেটাকে একটু মজা করছে। and said, বলেছিল, think better of it, ভেবে নাও কিন্তু ইয়াং ম্যান, ও হে যুবক ছেলে, অল্প বয়স তো, while there is still time, এখনো সময় আছে। to me 2 millions are a trifle, তুমি আমার কাছে 2 million are a trifle, দেখো আমার কাছে তো 2 মিলিয়ন হাতের ময়লা, ট্রিফল মানে তুচ্ছ। but you are losing 3 or 4 of the best years of your life, তুমি হারাচ্ছ তোমার জীবনের 3 থেকে 4টে ভালো বছর। I say 3 or 4, আমি 3-4 কেন বললাম? because you won't stay longer, তুমি এর বেশি থাকতে পারবে না।
ডোন্ট ফরগেট ইদার, ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, ওহে বেচারা লোক, দ্যাট, খুব ভালো করে লাইনটা পড়ো, ভলান্টারি কনফাইনমেন্ট, স্বেচ্ছায় কারাবাস, ইজ আ গ্রেট ডিল হার্ডার, অনেক কষ্টের, টু বিয়ার, সহ্য করতে অনেক কষ্ট হয়, দেন কম্পালসারি, অর্থাৎ শাস্তি করে জেলে গেছো এক প্রকার, আর স্বেচ্ছায় বাস নিচ্ছ আরেক প্রকার। বাস গেছে একভাবে ঠিক আছে, স্বেচ্ছায় বলছো আয় মুঝে বাঁশ দে, আরেক ব্যাপার। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি, চিন্তাটা, কোন চিন্তাটা, যে তোমার ক্ষমতা আছে, তোমার অধিকার আছে স্বাধীনতাতে ফিরে আসা, ইন এনি মুমেন্ট, যে কোনো মুহূর্তে, উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, তোমাকে বিষিয়ে তুলবে ওই জেলে প্রত্যেকটা মুহূর্তকে। তুমি ভাবছো তো আমি ইচ্ছে করলেই বেরোতে পারি, কিন্তু তবুও বেরোতে পারছি না, আই এম সরি ফর ইউ, তোমার জন্য আমার করুণা হয়। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, ওই যে লোকটা একবার এদিক ওদিক করছিল, রিমেম্বার্ড অল দিস, এগুলো কিন্তু তিনি ভাবছিলেন 15 বছর আগের কথা। আস্কড হিমসেলফ, তিনি নিজেকেই প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট? আচ্ছা, এই বাজি ধরার উদ্দেশ্যটা আমার কি ছিল? দেখো, 15 বছর আগে তার একরকম মানসিকতা, অল্প বয়স, উঠতি বয়সে ফুর্তি জেগেছে, আর 15 বছর পরে তার অনেকটা ম্যাচিওর হবে না? তিনি বলছেন, হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ? কি ভালো হলো এই লোকটা তার 15টা বছর জীবনের হারালেন, অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়নস, আর আমি 2 মিলিয়ন নষ্ট করলাম, কি হলো? ক্যান ইট প্রুভ দ্যাট, এটা কি প্রমাণ করতে পারলো যে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ইজ বেটার অর ওর্স, ভালো বা খারাপ, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে যাবজ্জীবন কারাদণ্ড থেকে? প্রমাণ করতে কি পারলো? আদৌ কিছু হলো? নো 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 নো, ইট ইজ অল ননসেন্সিক্যাল, এটা পুরোটাই মূর্খামি অ্যান্ড মিনিংলেস, অর্থহীন। ও অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস, ক্যাপ্রাইস মানে খামখেয়ালি, কার খামখেয়ালি? অফ আ প্যাম্পার্ড ম্যান, একটা আদরে আদরে বিগড়ে ওঠা বড়লোকের ব্যাটার খামখেয়ালি। দেখো, 15 বছর আগে তার এক ধরনের মানসিকতা, 15 বছর পরে তার আরেক ধরনের মানসিকতা। আজ তুমি যে মেয়েটার জন্য কান্না করছো, 15 বছর পরে তোমার হাসি পাবে এই কান্না করছো ভেবে। এ মা, এ মা কি বোকামি করেছে এই ছেলেটার পিছনে লাগে, এ বাবা, এরকম মনে হয়। কারণ তুই 15 বছর পরে তোমার সিচুয়েশন বদলাবে, তোমার নজর বদলাবে, তোমার কন্ডিশন বদলাবে, তোমার অনেক কিছু ম্যাচুরিটি আসবে, তাই না? তাই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না। আর অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, আমার ক্ষেত্রে তো বড়লোকের ব্যাটার খামখেয়ালি, আর ওর ক্ষেত্রে কি? লোভ, অর্থ লোভ। ও কি এমনি গেছে? টাকার লোভে গেছে। দেন হি রিমেম্বার্ড, তারপর তার মনে পড়েছিল, হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যেবেলার পরে কি হয়েছে। ইট ওয়াজ ডিসাইডেড, সিদ্ধান্ত করা হয়েছিল, দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, ওই ভদ্রলোক তার বন্দি দশা কাটাবে আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট, একদম কঠোরতম সুপারভিশন, নজরদারিতে, ইন ওয়ান অফ দ্য লজেস, একটা ঘরে, ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ওই ব্যাংকের মালিকের বাগানের একটা ছোট্ট ঘরে সে কিন্তু তার দিন কাটাবে। আসল টেক্সটে লেখা আছে উইং অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের একদম শেষ প্রান্তে। ইট ওয়াজ এগ্রিড, এটা মেনে নেওয়া হয়, দ্যাট ফর 15 ইয়ার্স, 15 বছরে, হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, ওই বাড়ির সে দরজা বা চৌকাঠও মারাতে পারবে না। টু সি হিউম্যান বিংস, কারো সঙ্গে দেখাও করতে পারবে না, কোনো মানুষের সঙ্গে। টু হিয়ার হিউম্যান ভয়েস, কোনো মানুষের আওয়াজও শুনতে পারবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, কোনো চিঠি বা খবরের কাগজও রিসিভও করতে পারবে না, পাঠাতে পারবে। দেখো, হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাকে দেওয়া হবে বিভিন্ন মানে সঙ্গীতের যন্ত্রপাতি, তবলা বলো, গিটার বলো, পিয়ানো বলো, দেওয়া হবে। আর কি? আর দেওয়া হবে বুকস, বই দেওয়া হবে।
তোদের দিলে তো প্রথম দিন বই দেখেই তোরা মারা যাবি। and was allowed to write letters, চিঠি লিখতে দেওয়া হবে। আর কি দেওয়া হবে? টু ড্রিঙ্ক ওয়াইন, মদ দেওয়া হবে। আহা, অনেকে ভাবছে, সমান ভাবছে এই দুটো দিলে আমার কোনো চাপ নেই। and to smoke, বিড়ি খেতে দেওয়া হবে। ব্যাস, কি চাই? সমান বলছে আমার কি চাই? বিড়ি দিচ্ছে, মদ দিচ্ছে, ব্যাস। তোমাদের একটা সিচুয়েশন দিই, একটা জেলখানায় তোমাদেরকে তোমাদের সব থেকে প্রিয় মোবাইলটা তোমাদের হাতে তুলে দেওয়া হলো, তার সঙ্গে বলা হলো 15 বছর পরে তোমাকে বেরোতে হবে। আমি নিশ্চিত ওই মোবাইল ফোনটাও তোমার শত্রু হয়ে দাঁড়াবে, কারণ মোবাইল ফোন ঘাঁটতে তখনই ভালো লাগে যখন তুমি মুক্ত থাকো, যখন তোমার স্বাধীনতা থাকে। তাই তোমার ফ্রিডমটাকে, তোমার স্বাধীনতাটাকে গুরুত্ব দাও। আর আজকের গল্পটা এটাকেই নিয়ে। বাই দ্য টার্মস অফ এগ্রিমেন্ট, এই যে এগ্রিমেন্টের নিয়ম কানুন, তাই না, শর্তাবলী, the only relation he could have with the outer world, একমাত্র সম্পর্ক বাইরের জগতের সঙ্গে, হ্যাঁ তাই না, আউটার ওয়ার্ল্ড, ওয়ার বাই আ লিটল উইন্ডো, একটা ছোট্ট জানালা দিয়ে হবে। মেড পারপাসলি ফর দ্য অবজেক্ট, এর জন্যই বানানো হয়েছে। আবার ওই জানলাটা বানিয়েছে এই কারণেই। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, যা চাই তাই দেওয়া হবে। কিন্তু কোনগুলো? বুকস, বই, মিউজিক বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়াইন, মদ অ্যান্ড সো অন, ইত্যাদি ইত্যাদি। ফর ইন এনি কোয়ান্টিটি, যে কোনো, মানে যত লাগবে, যত খাবা, যত বই পড়বা দেব। হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, একটা ছোট্ট অর্ডারে করে লিখে দেবে, চিট করে লিখে দেবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, এবং সেই খাবারগুলো কিন্তু জানলা দিয়ে আসবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফল, এই ট্রিফল মানে কি? ছোট ছোট সমস্ত তুচ্ছ লেখালেখি সমস্তটাই তাকে ডিটেলিং করা হয়েছে, বলা হয়েছে। দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যাতে ওর কারাবাসটা পুরোটাই নিঃসঙ্গ করা হয়, একা একা করা যায়। বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, তাকে বাধ্য করেছিল একদম 15টা বছর ওখানে একা থাকতে, যদি বাধ্য করে। বিগিনিং, বানানটা লক্ষ্য করবে, ফ্রম 12 o'clock। আচ্ছা তোমাদের বলি, এই ও ক্লক, এটা কেন ও এর ওপরে এই ইনভার্টেড কমাটা এসছে? তোমরা কেউ কি জানো? যারা নতুন এসছো, জানে কোনোদিন তোমরা শুনেছো? মা শোনোনি। দেখো, তোমাদের মাথায় প্রশ্ন আসা উচিত ছিল এইটা, যে কেন ওই ও এর পরে এই অ্যাপোস্ট্রফিটা দেয়। এটা ভেরি গুড মিলি, এটা হলো ডিসগাইজড প্রিপোজিশন। কি বাবু? ডিসগাইজড প্রিপোজিশন। আমি বারবার করে বলি, যারা 11-12 ক্লাসেস করো, যদি রেগুলার ক্লাসেস করতে পারো, তোমরা একটা বেটার ভার্সন, নতুন ভার্সন তোমরা নিজেকেই পাবা। এটা একটা কি প্রিপোজিশন? ডিসগাইজ। ডিসগাইজ মানে কি? ধরো আমি মিঠুন মজুমদার, আমি ছদ্মবেশে দেব সেজে গেলাম, তাহলে আমি ছদ্মবেশ নিলাম কার? দেবের। তাহলে এইটা আসলে অফ ছিল, এই অফটা কার ছদ্মবেশ নিয়েছে? ও, ক্লিয়ার? বাহ, ভেরি গুড। তো এটাকে বলা হয় কোন প্রিপোজিশন? জোরে বলি, বাহ। ওকে, তাহলে কবে থেকে শুরু হবে? 12 o'clock অফ নভেম্বর 14, 1870, মানে নভেম্বরের 14 তারিখ 1870 সালের তোমার 12টা থেকে, and ending at 12 o'clock of November 14, 1885। আবার পরের 14 নভেম্বর 1885 সালে, ঠিক 15 বছর পরে তাকে কিন্তু শেষ করা হবে। ভালো করে বোঝো, তার এই বেট সময়সীমা বা মেয়াদ শেষ হবে 15 বছর। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট, সামান্যতম চেষ্টা, অফ হিজ পার্ট, তার পক্ষ থেকে, টু ব্রেক দ্য কন্ডিশন, এই শর্তটাকে ভাঙার যদি সামান্যতম চেষ্টা হয়, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগেও, হ্যাঁ, রিলিজ দ্য ব্যাংকার, তাহলে ব্যাংকার মুক্তি পেয়ে যাবে ফ্রম দ্য অব্লিগেশন, তার বাধ্যবাধকতা থেকে। কি বাধ্যবাধকতা আছে? 2 মিলিয়ন দিতে হবে। টু পে হিম 2 মিলিয়ন, তাকে তাহলে 2 মিলিয়ন দিতে হবে না। ভাবো, হয়তো 15 বছর বা 14 বছর, 11 মাস, কয়েক ঘন্টা বাকি, তারপরে বললাম আমি বাড়ি যাব, গেল পুরোটাই, হবে না। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, তার প্রথম বছর জেলে থাকাকালীন অভিজ্ঞতা, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ,
যতদূর একজন বিচার করতে পারে, কোথা থেকে? ফ্রম হিজ ব্রিফ নোটস, তার ওই লেখা থেকে। দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি, তিনি প্রচন্ড কষ্ট পেয়েছেন, ভুগেছেন। ফ্রম লোনলিনেস, একাকিত্বে, অ্যান্ড ডিপ্রেশন, অবসাদে। দ্য সাউন্ড অফ পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, তার ঘর থেকে পিয়ানোর আওয়াজ অবিরাম পাওয়া যেত। কত পিয়ানো বাজে, ভাল লাগে তার। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, সে মদ সিগারেট প্রত্যাখ্যান করেছে, খাবো না, সোহান্ডে দিয়ে আসো। ওয়াইন হি রোট এক্সাইটস দ্য ডিজায়ার, সে বলে লিখেছে যে মদ খেলে শরীরে কামনা বাসনা তৈরি হয়। ও শোনা গো আমার। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফো, এই ফোজ মানে শত্রু, আর কামনা বাসনাই সব থেকে বড় শত্রু অফ দ্য প্রিজনার, জেলে বন্দি থাকা একজন আসামির। ফো মানে শত্রু। অ্যান্ড বিসাইডস, এর পাশাপাশি, নাথিং কুড বি মোর ড্রেরি, এই ড্রেরি মানে বিষণ্ণ, মানে এর থেকে দুঃখের কিছু হয় না। দেন ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো মদ খাচ্ছি, অ্যান্ড সিইং নো ওয়ান, কারো দেখতে পাচ্ছি না। মদ খেয়ে নেশা যে করবো, বাউলামি করবো, কেউ নেই। অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য এয়ার, আর টোব্যাকো কি করে? ঘরটাকে পুরো, ঘরের যে বাতাসটাকে এটা নষ্ট করে দেয়। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর, তাকে যে বইগুলো পাঠানো হয়েছে, ওয়ার প্রিন্সিপালি অফ আ লাইট ক্যারেক্টার, মানে হালকা চরিত্রের, মানে চরিত্রকে ঘিরে। নভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল প্রেমের গল্প। এটা কি আছে? সেন্সেশনাল রোমহর্ষক অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, অসাধারণ গল্প, মজাদার গল্প, অ্যান্ড সো অন। তাহলে প্রথম বছর তিনি এই ধরনের গল্পগুলো পড়তে শুরু করলেন। এইটুকুনি আমরা পড়লাম, 3 দিন বা 2.5 দিন আমরা কমপ্লিট করে ফেলবো।